আসসালামু আলাইকুম সবাইকে। নতুন টেক্সটবুকের ১৩ অধ্যায়ের সংস্কৃতি এবং প্রশ্ন সমাধানের ক্লাসটি আজকে আমরা করব। সংস্কৃতি এবং তথ্যতে এখানে কোরিয়ানদের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যার ফলে এই সংস্কৃতি আমরা স্কিপ করে প্রশ্ন সমাধানে চলে যাব। এবং এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা রিডিং পার্টে ৫ নম্বর প্রশ্নে আমরা পাবো, সেখানে আলোচনা করব। তো দেখেন, রিডিং পার্টের ১ নম্বর প্রশ্ন, থাউম পরবর্তী ন্যায়ঙ্গা বিষয়ের সাথে খোয়ানগিন্নন সম্পর্ক আছে। পরবর্তী বিষয় অর্থাৎ এই বিষয়ের সাথে সম্পর্ক আছে খরিমল ছবি খুরুশিপসে বাছাই করুন। এখানে বলতেছে খিদুরুল হাগুইদ সুমনিদা, অর্থাৎ প্রার্থনা করতেছে। এখানে গইদ দ্বারা কাজটা চলমান আছে এটা বোঝাবে। তাহলে এখানে আমরা চিত্রতে দেখতেছি ১ নাম্বার প্রার্থনা করতেছে, তাহলে এটাই হবে উত্তর। এরপর দেখেন, থাউম দানোয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগিন নুন সম্পর্ক থাকা খসল বিষয়টি মসিমনিকা কি? পরবর্তী শব্দের সাথে সম্পর্ক থাকা বিষয়টি কি? সোলফোদা মানে দুঃখ, জ্যারিও মানে উপাদান, দুঃখের সাথে উপাদানের কোনো সম্পর্ক নেই। সিরিয় চিকিৎসা, চিকিৎসার সাথে দুঃখর কোনো সম্পর্ক নেই। হোয়ালদং কার্যক্রম, এটারও কোনো সম্পর্ক নেই। খিবন মন, তাহলে এখানে কিন্তু এটা মিলে যায় যে মন মেজাজ, তো দুঃখের সাথে মন মেজাজের কিন্তু একটা সম্পর্ক আছে, তাহলে উত্তর হবে ৪ নাম্বার। এরপরে ৩ নাম্বার, থাওমজুং পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের বুবনী অংশ, অর্থাৎ এই যে আন্ডারলাইনের অংশ, এখানে এই আন্ডারলাইনের অংশ কথা বলা হয়েছে মানন সঠিক মনজাঙ্গল বাক্য খুরুশিপসে বাছাই করুন। তার মানে যে আন্ডারলাইনটা সঠিক হবে সেটাই উত্তর হবে। তো এখানে দেখেন সুঅনেয় অর্থাৎ সুবদা থেকে আসছে, তো মূল শব্দ হচ্ছে সুবদা। দেখেন খেয়াল করেন, বিয়ম বা সিমযুক্ত শব্দের পরে যদি স্বরবর্ণ আসে অর্থাৎ ইয়ংযুক্ত স্বরবর্ণ আসে, তাহলে বিয়োগটি থাকবে না, বিয়োগটি না থেকে একটি উ হবে। কিন্তু এখানে তো বিয়োগ বা সিমযুক্ত শব্দের পরে স্বরবর্ণ নেই, তাহলে এখানে বিয়োগটি উড্ড হবে না, অর্থাৎ সোম নেয় হবে, সোম নেয় হবে, ভুল এখানে। এরপর দেখেন অমনি কেশ মা অমশিগুল খাবার মান্দুল, মান্দুল হচ্ছে মূল শব্দ। আমরা জানি রিউল বাসিমটি থাকবে না, মান্দুলের রিউল বাসিম থাকবে না। রিউল বাসিম ঊর্ধ্বে হয়ে গেলে ব্যাকরণ হিসেবে যুক্ত হবে বিউপ নিদা, বিউপ নিদা। এখানে দিয়েছে সিম নিদা, তার মানে এখানে ব্যাকরণও ভুল দেওয়া হয়েছে। এখানে সঠিক শব্দ হবে মানদুম নিদা, মানদুম নিদা, তার মানে এটাও এখানে ভুল। দেখেন ৩ নাম্বার, থুল মানে হচ্ছে সোনা এবং উল কেয় এটা হচ্ছে ভবিষ্যৎকালের ব্যাকরণ, আমরা দেখে আসছি ভবিষ্যৎকাল। তাহলে এখানে বাসিম থাকলে উল কেয় এই নিয়ম হিসাবে ঠিক আছে, কিন্তু আমরা জানি রিউল বাসিম থাকলে বাসিম না থাকার যে নিয়মটা সেটা ব্যবহার হয়, অর্থাৎ বাসিম না থাকলে রিউল কেয় যুক্ত হয় এবং রিউল বাসিম থাকলেও রিউল কেয় যুক্ত হবে, এটা আমরা জানি। কিন্তু কিছু ক্ষেত্রে, কিছু শব্দের ক্ষেত্রে এই রিউল বাসিমটি উড্ড হবে না, অর্থাৎ মূল শব্দের যে রিউল বাসিম এটা থেকে যাওয়ার পরে বাসিম যুক্ত যে নিয়মটি সেটাই ব্যবহার হয়। তো সেই ব্যতিক্রম কিছু শব্দের একটি এখানে, যেমন এটা উড্ড হয়নি, অর্থাৎ থুল এই রিউল বাসিমটা থাকবে এবং এই রিউল বাসিম থাকার পরে বাসিম থাকলে যে নিয়মে ব্যাকরণ বসবে সেই ব্যাকরণটা এখানে বসানো হয়েছে, যার ফলে এটা সঠিক। ৪ নাম্বার, যে গা আমি ইত্যাগা একটু পরে হিউগে শিরুল বিশ্রাম কক্ষ সংস হেলকেয়, হেলকেয় হবে না, আমরা জানি হালকেয় হবে। এখানে সংস হাদা ছিল মূল শব্দ, তাহলে এখানে হবে সংস হালকেয়, কিন্তু এখানে দিয়েছে হেলকেয়, তার মানে এটাও ভুল। তিনখানের শূন্যস্থানে থোরাগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয় খুরুশিপসে বাছাই করুন। শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন।
ইয়োজুম ইদানিং ইরি কাজ মানাস বেশি থাকার কারণে নোম খুব। ইদানিং কাজ বেশি থাকার কারণে খুব। শৈল বিশ্রাম সেগানে সময় ফিয়ল্লু তেমন। অবসস না থাকার কারণে নোম খুব। ফিগুন হামনিদা ক্লান্ত। ইদানিং কাজ বেশি থাকার কারণে খুব। ফাপ্পুম নিদা ব্যস্ত। হ্যাঁ, এটা মিলে যায়। ফিয়ন হামনিদা সুবিধা। শিম শিম হামনিদা অর্থাৎ বিরক্ত। হানগা হামনিদা অর্থাৎ অবসর। ইদানিং কাজ বেশি থাকার কারণে অবসর, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 1 নাম্বার। এরপর দেখেন 5 নাম্বার। থাউম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম খসল বিষয়টি ক্রুশিপসে বাছাই করুন। হানগোগেনন কোরিয়াতে খেসিন প্রটেস্ট্যান্ট খিয়রুল ধর্ম। প্রটেস্ট্যান্ট ধর্ম মিন্নুন বিশ্বাস করার সারামে ব্যক্তি খাজাং সবচেয়ে মান বেশি। কোরিয়াতে প্রটেস্ট্যান্ট ধর্ম বিশ্বাস করার মানুষ সবচেয়ে বেশি। গো এবং থাউমরো পরবর্তীতে, অর্থাৎ এই প্রটেস্ট্যান্ট ধর্মের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বুলগীয় অর্থাৎ বৌদ্ধ ধর্ম। ফুলগীয় বৌদ্ধ ধর্ম। এরপর হচ্ছে সঞ্জু অর্থাৎ ক্যাথলিক ক্যাথলিক ধর্মের সুনিম্নিদা অনুসারী। এখানে বাংলাটা হচ্ছে কোরিয়াতে প্রটেস্ট্যান্ট ধর্ম বিশ্বাস করে মানুষ সবচেয়ে বেশি। তাহলে এই প্রটেস্ট্যান্ট ধর্মের পরে বৌদ্ধ ধর্ম এবং ক্যাথলিক ধর্মের অনুসারী। এরপর দেখেন ইসলাম ধর্ম থুং ইত্যাদি খিথা অন্যান্য জুঙ্গিয়রুল ধর্মের মিন্নন বিশ্বাসী সারা আজও খুব জকসমনিদা কম। ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের বিশ্বাসী মানুষ খুব কম। সিনজা বিশ্বাসীদের মধ্যে নামসং পুরুষের চেয়ে ইয়সংই মহিলা মান বেশি। বিশ্বাসীদের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি। গো এবং নাইগা বয়সে জগন ছোট বা কম। সারাম্বুদানুন ব্যক্তির চেয়ে এবং বয়সে কম ব্যক্তির চেয়ে নাইগা বয়সে মানুন সারামি বেশি ব্যক্তি। ফি ইয়োরি অর্থাৎ অনুপাত আরও নুফসমনিদা বেশি। বয়সে কম ব্যক্তির চেয়ে বয়সে বেশি ব্যক্তির অনুপাত আরও বেশি। খোরন্দে কিন্তু জুঙ্গিরুল ধর্মে খাজিন ধার্মিক সারাম্বুদানুন মানুষের চেয়ে জুঙ্গিয়োগা ধর্ম অমনুন না থাকা সারামি মানুষ আরও মানসম্নেদা বেশি। কিন্তু ধর্মে ধার্মিক মানুষের চেয়ে, তার মানে ধর্ম মানে এরকম মানুষের চেয়ে ধর্ম নাই এমন মানুষই বেশি। এখন সম্পূর্ণ বাংলা তর্জমাটা শোনেন। কোরিয়াতে প্রটেস্ট্যান্ট ধর্ম বিশ্বাস করার মানুষ সব থেকে বেশি। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম, ক্যাথলিক ধর্মের অনুসারী। ইসলাম ধর্ম ইত্যাদি অন্যান্য ধর্ম বিশ্বাস করা মানুষ খুব কম। বিশ্বাসীদের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি। বয়সে কম ব্যক্তির চেয়ে বয়সে বেশি ব্যক্তির অনুপাত আরও বেশি। কিন্তু ধর্মে ধার্মিক মানুষের চেয়ে ধর্ম নাই মানুষ আরও বেশি। নামসং পুরুষ, সিনজাওই মানে বিশ্বাসের সুগা সংখ্যা, ইয়োসাং মহিলা, সিনজাবোদা বিশ্বাসের চেয়ে হোয়ালসিন অনেকটা আরও মানসিমনাদা বেশি। পুরুষ বিশ্বাসীদের সংখ্যা মহিলা বিশ্বাসীদের সংখ্যার চেয়ে কি বেশি? না, আমরা জানি পুরুষদের চেয়ে মহিলাদের বেশি, তাহলে এটা ভুল। হানগুগ্যাস কোরিয়াতে খাজাং সবচেয়ে মানুন বেশি। সিনজারুল বিশ্বাসীদের খাজিন ধার্মিক বা ধর্ম বিশ্বাসীদের জুঙ্গিয়নুন ধর্ম ফুলগিয়ইমনিদা
অর্থাৎ বৌদ্ধ ধর্ম। কোরিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাসীদের ধার্মিক ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। না, আমরা জানি সবচেয়ে বেশি তারা এই প্রটেস্ট্যান্ট ধর্মকে বিশ্বাস করে, বৌদ্ধ হচ্ছে তারপরে, তাহলে এটা হবে না। 3 নাম্বার, জুঙ্গিয়োগা ধর্ম অপন নাই সারামি ব্যক্তি জুঙ্গীয় রুল ধর্ম খাজিক ধার্মিক সারাম্বদা ব্যক্তির চেয়ে মানসম্নিদা বেশি। 3 নাম্বারটা বলতেছে ধর্ম নাই মানুষ ধর্ম বিশ্বাসী মানুষদের চেয়ে বেশি। হ্যাঁ, এটা তো মেলে, ধর্ম বিশ্বাসীদের চেয়ে ধর্ম নাই এমন মানুষই বেশি। হ্যাঁ, এটা উত্তর হবে, কারণ এখানে বলতেছে স্পষ্টভাবে ধর্ম নাই মানুষ, ধর্ম নেই মানুষ ধর্ম বিশ্বাসী মানুষের চেয়ে বেশি। হ্যাঁ, এরপর 4 নম্বর, নাইগা বয়সে জগন কম বয়সে কম সারামি ব্যক্তি সিনাংয়ল খাজিন অর্থাৎ ধর্মীয় বিশ্বাস খ্যং ওগা ক্ষেত্র থ আরও মানসম্নিদা বেশি। বয়সে কম ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্র আরও বেশি, কিন্তু না, এখানে বলা হয়েছে বয়সে কম ব্যক্তির চেয়ে বয়সে বেশি ব্যক্তির অনুপাত বেশি, আর এখানে বলা হয়েছে বয়সে কম ব্যক্তি ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্র আরও বেশি। এরপর দেখেন লিসেনিং প্রশ্ন 1 নাম্বার, থাওমল পরবর্তী থুত কথাটি শুনে ফিন খানে শূন্যস্থানে আলমাজন সঠিক কৌশল বিষয়টি কুরুশিপসীয় বাছাই করুন। পরবর্তী কথাটি শুনে শূন্যস্থানে সঠিক বিষয়টি বাছাই করুন। এখানে ইয়োগি নুন এরপরে শূন্যস্থান ইমনিদা দিয়ে এই বাক্যকে শেষ করা হয়েছে। এখন এই শূন্যস্থানে যে বিষয়টা বলবে সেটি উত্তর হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে লিসেনিংয়ে কি বলা হয়। ইয়োগিনুন হুইসা ইমনিদা, ইয়োগিনুন সিজাং ইমনিদা, ইয়োগিনুন শাওয়ান ইমনিদা, ইয়োগনুন সুকসে ইমনিদা। এখন আমরা লিসেনিং শুনবো, লিসেনিংয়ে কি বলে। 1번 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 여기는 사원입니다. 여기는 사원입니다. বলেছে ইয়োগিনুন শাওয়ান ইমনিদা, অর্থাৎ 3 নাম্বার উত্তর হবে। এরপরে দেখেন 2 নাম্বার, থাওমল থুতগু পরবর্তী কথাটি শুনে এবং থুরু নেউঙ্গা শোনার বিষয়ের সাথে খোয়ানগেইনুন সম্পর্ক থাকার খুরিমূল ছবি খুরুশিপসে বাছাই করুন। পরবর্তী কথাটি শুনে এবং শোনার বিষয়ের সাথে সম্পর্ক থাকা চিত্রটি বাছাই করুন। তো এখানে 4টি চিত্র দেওয়া আছে। এখন আমরা লিসেনিং শুনবো, লিসেনিংয়ে কি বলা হয়, এরপর আমরা উত্তর বাছাই করব। 2번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 점심 먹고 জমসিম মক্কু অর্থাৎ দুপুরে খেয়ে, 뭐 할 거예요? মো হালকাইয় অর্থাৎ কি করবেন, জমসিম মগ্গু দুপুরে খেয়ে মো হালকা কি করবেন। এরপরে শোনেন 공원에 가서 홍원에 가서 অর্থাৎ পার্কে গিয়ে 자전거를 탈 거예요. 자전거를 탈 거예요, সাইকেলে চড়ব। 2 নাম্বার, লিসেনিংটা আরও একবার ভালো করে শোনেন। 점심 먹고 뭐 할 거예요? 공원에 가서 자전거를 탈 거예요. 3번부터 4번까지 3 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবল উত্তর খোরশিপসে বাছাই করুন। আমরা প্রথমে অপশনগুলো পড়ে নিব, এরপরে লিসেনিং শুনব। 1 নাম্বার অপশন, নে হা ইরি মানায় কাজ বেশি, হ্যাঁ কাজ বেশি। নে হা ইরুল কাজ যারেয় ভালো করি, হ্যাঁ কাজ ভালো করি। আনিও না ইরি কাজ জেমিস না কাজ মজা আছে বা আনন্দ আছে। 4 নাম্বার, আনিও না ইরুল কাজ হাগুসিফয় করতে চাই, গোসিপ দ্বারা চাওয়া বোঝাবে, এটা একটা ব্যাকরণ। ইরুল হা কাজ করা এবং গোসিপ দিয়ে চাওয়া, না কাজ করতে চাই। তাহলে 1 নম্বর অপশনে হ্যাঁ কাজ বেশি, হ্যাঁ কাজ ভালো করি, না কাজ
আনন্দ আছে না কাজ করতে চাই। এখন আমরা লিসেনিং শুনবো। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번 오늘도 바빠요? 오늘도 바빠요? আজকেও ব্যস্ত? প্রশ্ন করেছে 오늘도 바빠요? আজকেও ব্যস্ত? তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, কাজ বেশি। হ্যাঁ, কাজ ভালো করি, এটা তো মিলে না। আনিও কাজ মজা আসে, এটাও মেলে না। প্রশ্ন করেছে আজকেও ব্যস্ত না কাজ করতে চাই, এটাও মেলে না। তাহলে উত্তর হবে 1 নাম্বার, আজকেও ব্যস্ত, হ্যাঁ কাজ বেশি। তাহলে উত্তর 1 নাম্বার। আবারও ভালো করে আপনারা লিসেনিংটা শোনেন। 오늘도 바빠요? এরপরে 4 নাম্বার, আমরা প্রথমে অপশনগুলো পড়ে নিই, এরপর লিসেনিং শুনবো। খেয়ে হুয়ে গির্জায় খায় যায়, গির্জায় যাই। ইয়ল শিয়ে 10টায় খায় যাই, 10টায় যাই। অসুরো খায় বাস দিয়ে যাই। সিনগু হাগু বন্ধুর সাথে খায় যাই। 1 নম্বরে গির্জায় যাই, 10টায় যাই, বাস দিয়ে যাই, বন্ধুর সাথে যাই। এখন আমরা লিসেনিংটা শুনবো। 4번 일요일마다 어디에 가요? ইরুইল মাদা অর্থাৎ ইরুইল রবি, মাদা প্রতি, তার মানে প্রতি রবিবারে অ দিয়ে খায় কোথায় যান। দেখেন এখানে আমি প্রশ্নটা দেখাই। ইরুইল মাদা প্রতি রবিবারে অ দিয়ে খায় কোথায় যান। প্রতি রবিবারে কোথায় যান? 10টায় যাই, বাস দিয়ে যাই, বলছে কোথায় যান? বন্ধুর সাথে যাই না, যে কোনো একটি স্থান হবে, যেহেতু বলছে কোথায় যান, গির্জায় যাই। প্রতি রবিবারে গির্জায় যাই। আপনারা লিসেনিংটা আরও একবার শোনেন। 4번 일요일마다 어디에 가요? 5 নাম্বার, থাওমল থুতকু পরবর্তী কথাটি শুনে ইয়োজ নুন মাল্লু নিম্নলিখিত শব্দ দিয়ে খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরুশিপস বাছাই করুন। আমরা প্রথমে অপশনগুলো ভালো করে পড়ে নিব। খিসুক সায়েস ছাত্রাবাসে যা মানে ঘুমানো, এবং এখানে গইর দ্বারা কন্টিনিউয়াস বোঝাবে, তার মানে ঘুমাচ্ছি, ছাত্রাবাসে ঘুমাচ্ছি। এরপর 2 নম্বর ফিসি বাংয়েস অর্থাৎ পিসি রুমে গেমুল হেস গেম খেলেছি, অতীতকাল, গেম খেলেছি বা খেলেছিলাম, পিসি রুমে গেম খেলেছিলাম। 3 নম্বর ফানজাং নিমদু সুপারভাইজারও জুমাল সাপ্তাহিক ছুটির দিন জাল বনেছেও ভালোভাবে কাটান। সুপারভাইজারও সাপ্তাহিক ছুটির দিন ভালোভাবে কাটান। 4 নম্বর সিনগুহাগো বন্ধুর সাথে ইয়ং হওয়া সিনেমা ফু মানে দেখা, এখানে র একটা ব্যাকরণ যেটা দিয়ে তে বোঝাবে, দেখতে, বন্ধুর সাথে সিনেমা দেখতে, খা মানে যাওয়া, এবং এখানে রিউল কে ইয় দিয়ে বোঝাবে ভবিষ্যৎকাল। আমরা এই ব্যাকরণটা দেখে আসছি পূর্বের ক্লাসে, এটা দিয়ে বোঝাবে ভবিষ্যৎকাল। তাহলে বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব, বিষয়টা ভবিষ্যৎকালে বলেছে। তো এখন আমরা লিসেনিংটা শুনে আসব। 5번 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 주말에 뭐 할 거예요? 주말에 뭐 할까요? সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন? ছাত্রাবাসে ঘুমাচ্ছি, এটা তো হয় না, এটা কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে ভবিষ্যৎকালে প্রশ্ন করা হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন, তার মানে সাপ্তাহিক ছুটির দিন এখনো আসেনি। পিসি বাংয়ে গেম খেলেছিলাম, এটাও মেলে না, আমাদেরকে বলছে কি করবেন সাপ্তাহিক ছুটির দিনে। সুপারভাইজারও সাপ্তাহিক ছুটির দিন ভালো কাটান, এটাও তো মেলে না। 4 নম্বরে বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। একটা জিনিস মনে রাখবেন, যে টেন্স দ্বারা প্রশ্ন হয় সেই টেন্স দ্বারাই উত্তর দিতে হবে। অর্থাৎ আমাদেরকে ভবিষ্যৎকালে প্রশ্ন করা হয়েছে বিধায় আমরা ভবিষ্যৎকালেই উত্তর নির্বাচন করব। তাহলে প্রশ্ন ছিল সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন, বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। লিসেনিংটা আরও একবার ভালো করে শোনেন। 주말에 뭐 할 거예요?
সপ্তাহের ছুটির দিনে কি করবেন? বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। তাহলে উত্তর হবে 4 নাম্বার। তো এই ছিল আমাদের 13 অধ্যায়ের শেষ পর্বের ক্লাস। তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।